Hello guys, we come midnight live because I have a small party because my brother celebration her birthday. So we need to talk something special and বাংলায় বলি হ্যাঁ নো প্রবলেম উনি আমাকে ইনভাইট করেছে একটা বার্থডে পার্টিতে বাট অনেক দিন আগে কিন্তু স্পেশাল কোনো কিছু ছিল না বিদায় আমরা করতে পারি নাই আজকে করলাম অসাধারণ একটি পার্টি ছিল আই হোপ এনজয় করছি আমরা সবাই এটা হচ্ছে আমার মুখোশ খোলো আমার খুব কাতারের মধ্যে আমার খুব অনেস্ট এবং বেস্ট ফ্রেন্ড এবং আমার খুব আদরের ছোট ভাই আর এটা হচ্ছে আমার ইউটিউব পার্টনার আমার চলার সাথী যাকে ভরসা করে আমার ইউটিউব আইডি ওপেন করা এবং যার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমি একটি ছোট্ট ইউটিউব আইডি ওপেন করতে পারছি ইনশাআল্লাহ এটা অনেক দিন অনেক বড় হবে একদিন আর সেই বিশ্বাস নিয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে ওয়াচিং কামরুজ্জামান শামীম আসসালামু আলাইকুম প্রিয় ভাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ কাউসার ইজ ওয়াচিং অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই তোমরা কি জানো এত রাত্রে আমাদেরকে 2-3 জন দেখতেছে সবাই অফকোর্স এই হ্যাপি রাইট আমি কি আমার চেহারাটা দেখাবো শিওর হ্যালো হাই ইয়ার কেমন জানি লাগে মশলা খাতে ওকে ফাইন অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে লাইভে আসা আমার একটা উদ্দেশ্য আমি যে কোনো পোস্ট করি ভালো অথবা খারাপ XYZ আমি সবসময় চেষ্টা করি সত্য এবং সত্যের পথে থাকার জন্য কিন্তু আমি জানি না কেন অনেক লোক আছে আমাকে নিয়ে বাজে কমেন্টস করে মন্তব্য করে বাজে চিন্তা ভাবনা করে তাদের উদ্দেশ্য আমার আজকের এই লাইভ দেখেন যার যার চিন্তা ভাবনা যার যার মন মানসিকতা তার মতো আমি আমার মতো আপনি আপনার মতো আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো থাকি রাইট কিন্তু কেন আপনারা আমার মাঝে আসে আঙ্গুল দেন উংলি দেন XYZ এসব করা মনে ঠিক না আমার দৃঢ় বিশ্বাস আমার যারা প্রিয় মানুষ আমার যারা বড় ভাই যাদেরকে শ্রদ্ধা করি জিনিস যে আপনি সত্য যতক্ষণ প্রচার করবেন ততক্ষণ আপনার পিছে মানুষ লেগে থাকবে এটা শিওর কি বলছিলা প্লিজ শেষ করো ওয়াচিং ও তুমি অনলাইনে চলে গেছো সুফিয়ান হ্যাঁ ওকে থ্যাংক ইউ সোহাগ রানা প্রিয় বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এক প্রকার কিছু বলবা না আপনিই বলেন থ্যাংক ইউ আপনার মুখে সুন্দর মানায় থ্যাংক ইউ হ্যাঁ যেটা বলছিলাম যে অনেক মানুষ বাজে মন্তব্য বাজে কিছু চিন্তা ভাবনা করেন আসলে এসব ঠিক না এই যে আমরা লক্ষ্য করলাম যে এখন দেশে আজকে একটি ভিডিও দেখলাম একজন ভদ্রলোক স্টেজে আইসা সরাসরি একজন ইমামকে অজ্ঞত ভাষায় গালাগালি যা খুশি তাই করলো আসলে চিন্তা করতে অবাক লাগে দেশ কোন দিকে যাচ্ছে আমরা দেশের মানুষ কোন দিকে যাচ্ছি আমাদের দেশের মানুষের যারা নীতি নির্ধারক যারা আমাদের দেশ পরিচালনা করছে তারা কি আসলে এইসব দেখে কি দেখে না তারপরে কখনো কি এটা করতো ওইখানে বড় মজলিসে অনেক মানুষ আছে পরবর্তীতে প্রতিবাদ করছে সে যখন একটা আলেমকে গালি দিতেছে ওই সময় মানুষগুলা কি করছে যারা সবাই বসে ছিল কিন্তু আমি আমার মনের ভাব বলতে পারি আমি যদি ওই সময় উপস্থিত থাকতাম সত্য কথা যেটা আমি যদি ওই সময় উপস্থিত থাকতাম 1 সেকেন্ডে তার মুখের কথাটা আইছে দ্বিতীয়বার কথা কর সুযোগ দিতাম একটা আলেম যত সে ভুল করুক সে আলেম সে ভুল হইতে পারে সামথিং সাধারণ মুসলিম হিসাবে বলতে চাই এটা যদি আমি হইতাম আমি ফার্স্টে রক্ত রঞ্জিত করতাম হে আল্লাহ করিম ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো এবং আমাদের সবাইকে এভাবে চলার তৌফিক দান করো আমরা সেই চিন্তা ভাবনা করি এক ভাই খুব মজার একটা কমেন্টস করছে ভাই আপনি মোচের পাতা পাবেন সত্যি আমি বলছি না তোমার মুছগুলো অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ সোহাগ রানা শান্ত ফেসবুক সহযোদ্ধা এবং বিগ ফাইটার রেসপেক্ট এবং অনেক অনেক ভালোবাসা এবং সালাম আরেকজন দেখছে কারি হেলাল আহমেদ
তারা গোমো তারা গোমো আই ডোন্ট নো হোয়াট ইজ দিস মিনিংস অফ তারা গোমো। যেটা বলছিলাম যে আমি যদি উপস্থিত থাকতাম আমার মনে হয় না একটা দুইটা ওয়ার্ডের পরে তাকে তৃতীয় ওয়ার্ড বলার কোনো সুযোগ দিতাম, বাট আমরা নাই, আমরা ব্যর্থতা যে এলাকা হচ্ছে। আমার একটা ভাই লাইভ দেখতেছে। ইমন কেমন আছো ভাই? থ্যাংক তোমার ইউ। তোমার ভাই হ্যাঁ, কোনটা এটা? আমার ভাই ইউরোপে থাকে। কোনটা এটা, নাম কি? তুমি কি শেয়ার দিছো? হ্যাঁ, আমি শেয়ার দিছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আফান। ক্যান ইউ শেয়ার আওয়ার দিস লাইভ প্লিজ ওকে, নো প্রবলেম। রাইট নাও? না, তুমি চাও দাও? ওকে হ্যাঁ, আমি দিয়ে দিছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন লেখছে মাসুম ভাই, ও সবচেয়ে প্রিয় এবং বেস্ট মানুষ উনি একজন। রেজল ভাই খাওয়া দাওয়া করেছেন? ভাইজান খাওয়া দাওয়া বলতে কি, আজকে আমরা একটা ছোট পার্টি দিছি। আমার এক ভাই খুব হ্যাপিনেস ছিল, ওনার বার্থডে একটা ছিল ওনার এক পরিচিত আপনজনের, সো সেলিব্রেট করলাম আমাদের রুমে, ছোট্ট একটা রুমে। আলহামদুলিল্লাহ বার্গার খাইছি ভাইজান, সাথে কিছু স্পেশাল কোল্ড ড্রিঙ্ক ছিল, যেমন স্প্রাইট। আমি তো স্প্রাইট খাই না, আমি 7 আপ খাইছি, XYZ। দিদার হোসেন, গুড, আই মিস ইউ সো মাচ। আমি কিন্তু আপনাকে ইনভাইট করেছিলাম, আপনি আসেন নাই। এটা আমাদের ব্যর্থতা না, হয়তো বা আপনার ব্যর্থতা। রিয়েলি আই মিস ইউ সো মাচ দিদার ভাই। লাইভ ওয়াচিং মনির খান, থ্যাংক ইউ সো মাচ। এমডি বোরহান উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা মূল পয়েন্টে চলে যাচ্ছি, ঠিক আছে? যেটা বলছিলাম যে এই আজকে হুজুরের ব্যাপারে আসলে সত্যি মানে খুবই নিন্দনীয়, এটা লজ্জাজনক। হ্যাঁ, এটা বলার মতো ভাষা নাই আমাদের বলার মতো ভাষা নেই আসলে। হ্যাঁ, মানে এটা নিয়ে যে কিছু বলবো, এটা আসলে আমরা মুসলিম একটা দেশ, যে জায়গায় 95% একটা মুসলিমের দেশ হইয়া এরকম কিছু ঘটতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। এটা নিয়ে আমরা অনেকটাই লজ্জিত, ঠিক আছে? তো আমরা তুমি এটা না, তীব্র- পুরা জাতি লজ্জিত। তারা অ্যাকচুয়ালি কিন্তু কোনো দলের আমি মনে করি না, হ্যাঁ। তারা কোনো দলের হতে পারে এবং হ্যাঁ, তাদের তারা দ্বারা দলের না। দল কখনো উপকৃত হবে না। এরা কোনো দলের না, এরা হচ্ছে মানে হাইব্রিড। না, হাইব্রিড আই ডোন্ট সাপোর্ট লাইক দ্যাট হাইব্রিড। তুমি একজন আমলিক সাপোর্টার, হ্যাঁ, আমি তুমি আমলিক একজন আমলিক supporter, সাপোর্টার আই নো, বাট আমি মন থেকে প্রাণ থেকে বিএনপিকে ভালোবাসি, সেটা আলাদা হিসাব। আমার গণতান্ত্রিক অধিকার, এটা স্বাভাবিক। আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমার স্বাভাবিক, কিন্তু ইসলাম নিয়ে কেউ হ্যাঁ। এরকম কিছু করলে জি, এটা- এ এটা হচ্ছে প্রকৃত আমার মানুষ। দলের হোক, সে কখনো আমলিক support হোক, করবে না। বিএনপি হোক, জামায়াত শিবির হোক, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু একজন হুজুর, সে এত সুন্দর বক্তব্য, শেখ মুজিবুরের সম্মানের সাথে কি সুন্দর একটা বক্তব্য দিছে, হুম। আর সে আসে কি বললো, সে আমার How দলের is হোক, possible? তাকে আমি কখনো সাপোর্ট করব না, এক কিভাবে সেকেন্ডের সম্ভব? জন্য না, ঠিক আছে? সে ইসলাম বিদ্বেষী। মহান রাব্বুল আলামিনের কাছে সত্যি আমরা আর কি বলবো, আসলে আমি বুঝতে পারতেছি না, আমাদের বলার মতো আমি বলার কোনো মতো কিছু আসলে দেখতেছি তেমন না। কোনো ভাষা নাই। আমরা আসলে এটার জন্য সবাই লজ্জিত, এই জাতি লজ্জিত, পুরো এটার জন্য। 1 মিনিট, 2-3টা কমেন্টস আছে, পড়বো? হ্যাঁ, বড় কমেন্ট। সরি, হ্যাঁ। মোহাম্মদ এমডি মনির খান, মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবং আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা ভালো আছি। সোহাগ আহমেদ, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে, প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এমডি দিদার হোসেন, এটা ঠিক না, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। বাবুরা, বাবুরা, ওকে ফাইন। আসাদ তানবীর, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই। মীর আনোয়ার, ও আমার রেসপেক্ট ব্রো, রিয়েলি আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই মিস ইউ সো মাচ। মাসুম ভাইয়া, আপনার এলাকার ছোট ভাই, ধন্যবাদ সবাইকে। ভাইজান অ্যাকচুয়ালি আমার এলাকার না তারা, একজন উনি হচ্ছেন আমার ছোট ভাই ফ্রম সিলেট। উনি কিন্তু বলেন আমি পাইলট, কারণ উনি খুব স্ট্যান্ডার্ড এবং ভদ্র একটা ছেলে। আই ডোন্ট নো এটা নিয়ে আবার কেউ নেগেটিভ ভাবে কিনা, বাট আমরা কিন্তু ফ্রি মাইন্ডে বলছি, রাইট ব্রো? হ্যাঁ, এখানে অনেক সিলেটি আর ভাই এটা আছে। হচ্ছে যেটাকে আমরা বলি এক নামে চিনি, আহা আহা হা, সুস্বাদু বড়া। আপনারা বলেন তো দেখি। একজনের কমেন্ট করেছে চাঁদপুর, ওয়াল্লাহ অ্যামেজিং, ইয়েস, উনি হচ্ছে সেই চাঁদপুরের বিখ্যাত ছেলে। চাঁদপুরের ইলিশের মতো। হাউ ফানি ইয়ার। না, বাংলাদেশের মাঝে আমাদের জাতীয় মাছ কি ইলিশ। জি, তো বাংলাদেশের মধ্যে মানে
সুস্বাদু মাছের মধ্যে ইলিশ। আরেকজন ভাই আসছে আমাদের, তুমি কি জানো এত রাত্রে আমাদের অনেকজন দেখতেছে লাইভ, অনেকজন। হ্যাঁ আমি দেখতেছি, আমি লাইভে আছি। আনিস জামান একজন আসছে, অনেক সুন্দর মনের মানুষ এবং আমি সবসময় সম্মান করি এবং রেসপেক্ট করি। আরেকজন আসছে, ও নো আসে নাই, উনি আমার সামনে বসে আছে, এমডি সুফিয়ান। আনিসুজ্জামান, নাইস ব্রো, থ্যাংক ইউ সো মাচ ব্রো। একজনে লেখছে আই লাভ ইউ অল, মিট ইউ অল, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। কন্টিনিউ করবো না স্টপ করে দেবো? বাট লোক আছে কিন্তু। আফান কন্টিনিউ করবো না এখানে শেষ করে দেবো? দেখেন যতটুকু। ওকে। ওকে গাইস, আরেকটি বিশেষ অনুরোধ, অ্যাকচুয়ালি স্পেশালি আমি ইদানিং খুব বেশি লাইভে আসছি একটাই কারণ হচ্ছে আমি একটি ইউটিউব চ্যানেল ওপেন করছি। আমরা যেটা নাম নির্ধারণ করেছি সত্যের সন্ধানে। আমরা 3 ছোট ভাই বলেন, ছোট বন্ধু বলেন, ছোট মানুষ বলেন, সাধারণ মানুষ বলেন, কারণ আমি কখনো নিজেকে অসাধারণ মনে করি না। আমি সবসময় মনে করি আমি একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলতে অনেক ভালো লাগে। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে সত্যের সন্ধানে। বিশেষ অনুরোধ, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মন থেকে একটু ভালোবাসা দিবেন, যেন আমাদের এই চ্যানেলটি অনেক দূর যেতে পারে, মাঝখানে যেন বন্ধ না হয়। আমার দৃঢ় বিশ্বাস আমি কন্টিনিউ করব যেন আমরা সত্যের পক্ষে জি অবশ্যই অবশ্যই। আমাদের চ্যানেলে কোনো আমরা সব দলের জন্য কাজ করব, শুধু না এমন না যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত শিবির, নো নেভার। যেখানে আমরা সত্য দেখব, যেখানে আমরা ভালো প্রোগ্রাম দেখব, এটাই আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। আর আমাদের কন্টিনিউ অনেকগুলো ভিডিও কাজ হচ্ছে ধারাবাহিকতাভাবে। আমরা ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা, আমাদের একজন যিনি এডিটার, যিনি আমাদের মেন উদ্যোক্তা, উনি খুব ব্যস্ত। কেন ব্যস্ত সেটা বলা যাচ্ছে না, বিকজ অফ সিক্রেট বলে কিছু কথা থাকে। ওকে ফাইন। একজনে দিচ্ছে বাদল ভুইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম ডিয়ার। ও মাই গড, এমডি আফফান প্রধান না, আফফান প্রধান, ইটস মাই পার্টনার, কলিগ, ব্রাদার, XYZ. So many love. I don't know what I do. This too much love there. ইনশাআল্লাহ। বাট আমাদের ইউটিউবের কাজ কিন্তু চলতেছে, অবশ্যই শীঘ্রই ভিডিও সবাই পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের একটা হালকা মিউজিক দাও, নর্মাল বাংলা নর্মাল সং। হ্যাঁ ওকে ফাইন। আনিসুজ্জামান, থ্যাংকস ব্রো, মোস্ট ওয়েলকাম মাই ব্রাদার। অনেকগুলো লাইকে, সত্যি আমরা অসাধারণ। ব্রাদার, তোমার সিলেটে কোথায় না বাড়ি? ও, ওখানে কি বেশি বিরিয়ানি বিক্রি হয় নাকি? না, এটা হচ্ছে বিয়ানি বাজার। আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে বলে, মানে শুদ্ধ ভাষায় বলে সকাল, আর আমাদের সিলেটি ভাষায় বলে বিয়াইন। মানে বিয়াইন রে সাধারণ পাবলিক বানাইছি বিরিয়ানি। না, বিয়াইনি মানে এই আফান সকালের বাজার। হাউ ইজ জোকিং ইয়ার? শুদ্ধ ভাষায় বলে সকালের বাজার, আর আমাদের সিলেটি ভাষায়, আঞ্চলিক গ্রাম্য ভাষায় বলে। বাট তুমি কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমার ক্যামেরা কিন্তু তোমাকে কালো দেখাচ্ছে, জানি না কেন। আমি মানুষ কালো তো। না 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 না, আর আফানি কিন্তু অনেক লাইট, একটা হোয়াইট কালার ফেস, বাট কেমন জানি দেখাচ্ছে, কারণ আমার সম্ভবত মোবাইলের কোয়ালিফিকেশন ভালো না। সমস্যা নাই, তোমার যখন একজন একটা মজার কমেন্ট করছে, পড়বো? 1000 সাবস্ক্রাইবার হবে তখন আমি তোমাকে একটা ফোন গিফট করব। আল্লাহ আফান, এটা মন থেকে বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি জানি তুমি যেটা বলো সেটা করো ইনশাআল্লাহ। আমি তোমাকে একটা ফোন গিফট করব যখন তোমার 100 সাবস্ক্রাইবার হবে। কবে করবো? অবশ্যই হয়ে যাবে কিছুদিনের ভিতরে। আপনারা সবাই একটু ভালোবাসা দেন, আমার ভাই একটা ফোন পেয়ে যায় ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ বলার জন্য, আশা করি পেয়ে যাব ইনশাআল্লাহ। জালাল ভুইয়া ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার। রাশেদ খান ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। নির্জন রাত, হা 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 হা।
থ্যাংক ইউ বর্ষা, তুমি লাইভে আসার জন্য। তো ইনশাআল্লাহ কোনটা নাম কি? সবাই বর্ষা দোয়া কোনটা? করবেন আমাদের জন্য। আর বর্ষা আমার আমাদের বেস্ট ফ্রেন্ড। ভাই নির্জন বলেন না রাত? যে আমাদের ভিডিওগুলো নির্জন রাত? কিন্তু কাজ চলতেছে অবশ্যই, তবে হ্যাঁ? শীঘ্রই আসতেছে। এটাই? হ্যাঁ, My sweet and lovely sister, and thank you so much watching our live and nicely comment. She said, "Acha, Yabon Inshallah." Where is she stay? মাই বেস্ট ফ্রেন্ড, Where she stay? বাংলাদেশ। What time is now? She watching live. Not sleeping? নট স্লিপিং। এ আল্লাহ, আল্লাহ খাদা। এই তো আমার বেস্ট ব্রু আসছে সজীব হাসান। ভাইজান একটা জিনিস জানার ছিল, এখন আপনাদের ওখানে কয়টা বাজে? যদি দয়া করে উত্তর দেন অনেক খুশি হব, ধন্যবাদ। আয়ুব আলী, রাতের আড্ডা। ইয়েস ইয়েস মাই ব্রো, রাতের আড্ডা প্রিয় ভাইদের সাথে, নির্জন রাত। আই লাভ ইউ কলিজা, আই লাভ ইউ টু, 1 2 3। তুমি তো খুব বেশি মজা নিচ্ছ আজকে, দিস ইজ টু মাচ। ওকে, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ও তো অনেক বিজি। এতগুলো মোবাইল নিয়ে কি বিজি করো ভাই তুমি? আমার 5টা বেস্ট ফ্রেন্ডের মধ্যে সে একটা। এতগুলো মোবাইল একটা ইউজ করো বা দুইটা ইউজ করো? একটু মানে আমি তো আমার কাজই তো এটা অনলাইনে। নির্জন রাত, তুই তো আমাকে ভুলে গেছস শয়তান। এই কি করে সম্ভব? আমার ভাই শয়তান হতে পারে না। কলিজা, আমি বাসায় গিয়ে তোমাকে কল দেব ইনশাআল্লাহ আপনি অপেক্ষায় থাকেন, আমার ভাই যখন বলছে অবশ্যই আপনাকে কল করবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, আসলে এমন ধরনের লোক কোনো দলের প্রকৃতপক্ষে শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আমার বিশ্বাস, আমার যারা এভাবে দেখেন যে তারা কোনো দলের প্রতিনিধি করে, আসলে ভুল। আমি মনে করি তাদেরকে সবাই মিলে প্রতিহত করা দরকার, তাদের মতো লোক। কারণ তারা কখনো কোনো দলের ভালো কিছু আশা, তাদের মতো লোক থেকে আশা করা যায় না, রাইট? ওকে গাইস, আমরা লাইভ থেকে বিদায় নিয়ে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। একজনে লেখছে, ও এমডি আবু সুফিয়ান, ওকে কলিজা। লাইভ থেকে বিদায় নেওয়ার আগে বিশেষ একটি অনুরোধ এবং আপনাদের সবার প্রতি আবার আমার অনেক 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 রিকোয়েস্ট, প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটি আমি অবশ্যই শেয়ার করব ইউটিউবে। আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তী দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং আমাদের সত্যের সন্ধান চ্যানেলটি লাইক এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, বাই বাই। বিদায় নিচ্ছি। হ্যাঁ, কিছু বলবা? থ্যাংক ইউ। চ্যানেল সম্বন্ধে কিছু বলো। চ্যানেল সম্পর্কে বলতে, আমাদের ভিডিওগুলো রেডি হচ্ছে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা আপলোড দিতে যাচ্ছি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আপনারা আমার ভাইয়ের নতুন নতুন ভিডিও পাবেন, আর আপনারা সবাই সত্যের সন্ধানের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আফান, থ্যাংক ইউ সো মাচ সুফিয়ান, এবং আমি মোহাম্মদ রাজুল করিম ভুইয়া সত্যের সন্ধানের চ্যানেলটির জন্য আবারও রিকোয়েস্ট করছি এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই।